কোথায় হয়েছে? চাউল খোলা এই সাইড এরকম লাল লাল হয়ে আছে কেন? হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আমি রিমি চলে এসেছি তোমাদের কাছে আরেকটি নতুন ব্লগ নিয়ে। তো সবাই তোমরা কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভীষণ ভালো আছো। আমিও মোটামুটি ভালোই আছি। তো আজকে যে ব্লগটা এভাবে শুরু করবো সেটা বুঝতে পারিনি। তো এবার তোমায় বলি, চলো ঘটনাতে যাই। সকালবেলা না, সরি ভুল বলছি, দুপুরবেলা আমি ঘুমাচ্ছিলাম। তো 4:10-15 নাগাদ আমার কাছে ফোন গেল যে রিকি অ্যাক্সিডেন্ট করেছে, আয়। তো আমি ভেবেছিলাম যে ছোটোখাটো একটা অ্যাক্সিডেন্ট, তারপরে গিয়ে দেখলাম যে এই রকম হাতে কাটা ছেঁড়ার অবস্থা। আমি আর ও তারপর গেলাম, গিয়ে তো দেখি গাড়ির যা অবস্থা, সেই অবস্থা মানে কি বলবো, আর কিছু বলার নেই। ঘরে আমি ঘুমাচ্ছিলাম, মা আমাকে ফোন করলো, ফোনটা করতে আমি জাস্ট এলাম এক্ষুনি। তো এসে দেখলাম গাড়ির অবস্থা খুবই খারাপ। তো এখানে এসে দেখছি রিকির যে পায়াতের যা অবস্থা, যা কিছু হয়েছে, ও এখন হাসছে। আমি ব্লগ করছি, ও দাঁত বের করছে, শুয়ে এখানে দাঁত বের করছে। আর কিছু বলার নেই, যা করেছে। তো মানে শুধু মার দিতে হবে। অনেক বড় কিছু হতে পারতো, বাট সেরকম কিছু একটা হয়নি। এখন আপাতত একটু ঠিক আছে, ওষুধ টষুধ দেওয়া হয়েছে, মোটামুটি ঠিক আছে। দেখি একবার ডাক্তারখানার কাছে হয়তো নিয়ে যেতে হবে, ইঞ্জেকশন আরে হয়তো দিতে হবে। এখন ব্যথাটা ফিল করতে পারছে না, বাট একটু পর থেকে বা কাল থেকে জিনিসটা বেশি হবে। গাড়ির যা সিচুয়েশন হয়ে গেছে, অনেক কি বলবো। তো তোমরা নিজেরাই দেখো গাড়ির অবস্থাটা কীরকম। পিছনের এই সাইডটা ভেঙে গেছে, সামনের ওই জায়গাটা ভেঙে পুরো খুলে হাতে চলে এসেছে। পা যেখানটা পা রাখি সেটা তো খুলে পুরো নেমে গেছে। গাড়ির অবস্থা ভীষণই খারাপ, চাকা তো একদমই চলছে না। আর ও খুব জোরেই পড়েছে, মানে সামনে থেকে একটা গাড়ি আসছিলো, তার গাড়ি যাচ্ছিলো, তার টায়ারটা পাংচার হয়ে গিয়ে তো ব্যালেন্স রাখতে পারেনি, তো দুজনেই পড়েছে, সেই গাড়ি আর এই গাড়ি। এর ডান সাইডটা পুরোটা ক্ষত হয়েছে। আর ওই যা কেটে গেছে, দেখলে কেটে তো গেছে, তারপরেও ধীরে ধীরে মানে সন্ধ্যের দিকে জিনিসটা হয়েছে। ডান হাঁটু যেটা, সেটা ফুলে পুরো বালিশ হয়ে আছে, আর মানে কালো হয়ে রক্ত জমে আছে। আর হাতের কনুইটার ওখানেও মানে খুব জোরেই লেগেছে। আর গাড়ির যা অবস্থা, সেটা তো দেখে মনে হচ্ছে যে ওর যে কিছু হয়নি, সেটা মানে ঠাকুর সহায় ছিল। কারণ গাড়িটার যেভাবে মানে যা কিছু হয়েছে, সেই তুলনায় ওর সেরকম কিছু একটা হয়নি। তো এই ছিল, মানে কী আর বলবো। এমনিতেই আমাদের একদিন পরে আসার কথা ছিল, কারণ এখানে আমার দিদাদের হচ্ছে কালী পুজো আছে। তো ও তার আগেই একটা এরকম দুর্ঘটনা ঘটে বসলো, মানে কিছু বলার তো নেই। আবার গাড়ি যদি না দেওয়া হয় তাতেও রাগ হয়ে যাবে। তো তোমরা একবার ওর জামার অবস্থাটা দেখো, মানে কীরকম পরিমাণে গেলে জামাটা এরকমভাবে ছিঁড়ে অবস্থা খারাপ হয় দুটো হাতে। তো এদের মানে স্কুলে গিয়েছিল, তো স্কুল থেকে ফেরার পথেই হয়েছে ঘটনাটা। তো এই হলো জামাটা তো পুরো মানে ব্লাড ভর্তি হয়ে আছে। আর এই যে ছিঁড়ে অবস্থা খারাপ। আর ওই দুটো হাতে সেম সিচুয়েশান, সেম হয়েছিল। তো ওকে তারপর নিয়ে গিয়েছিলাম একটুখানি ওই মুচিসার ওখানে, কারণ কিসে কেটেছে, কি হয়েছে, একটু টিটেনাস নিতে হবে। তো সেই কারণে আমি আর ও গিয়েছিলাম, আর ওকেও নিয়ে যাওয়া হয়েছিল। তো এটাই বলছিলাম। চলো যাই হোক, আমার ব্লগটা কন্টিনিউ করি। আর একটু ব্যথার ওষুধ আর কিছু ওষুধ জাস্ট কিনে এনে আর ও খেয়ে নেবে, হয়ে যাবে। আর এখন আছি যে মুচিসার, তো যাচ্ছি, চলো। গিয়েছিলাম তো মুচিসার ওখানে। তো মুচিসার ওখানে না একটা খারাপ ঘটনা ঘটেছে। প্রচুর পুলিশ পুরো মুচিসাটাকে ঘিরে আছে, আর অনেক লোক হেনা এসেছে। তো তারপর ওখান থেকে বাড়ি চলে এসেছি ওই সব কিছু করে। তারপর দাদা বৌদি আর আমরা দুজন মিলে গিয়েছিলাম একটু বাগড়াহাটে, টুকটাক কেনাকাটি ছিল। আর তারপর হচ্ছে যেটা তোমাদের সাথে শেয়ার করছিলাম, তো আমাদের মুচিসায় আরজি করের ঘটনা নিয়ে এমনিতেই সবাই খুবই উত্তপ্ত হয়ে আছে। তার উপর আমাদের মুচিসাতেও ওই রকম সেম একটা ঘটনা ঘটেছে। ডিটেলসে আমি আর কিছু যাচ্ছি না, বলছি না। তো সেই কারণে অত পুলিশ ফোর্স টোর্স হেনা ছিল। তারপর বাড়িতে রেস্ট নিয়ে আমরা এখানে আবার কেনাকাটি করতে চলে এসেছি। পিঙ্ক কালারই দরকার, পিঙ্ক কালার হবে।
না ফুল হাতা নয়, তুমি কলাটা নিতে না না কলার ছাড়া মানে যেরকম পড়ে আছে এরকম এই তো এইটা ঠিক আছে, এটা ঠিক আছে, এরকম করবি তোমার স্টাইলটা না পুরো সেম না জানি তো কোন কালার পছন্দ এই যে এটা না ও কালকে পিঙ্ক কালার করবি বলে তাই ওটা কত পিঙ্ক করছে এটা হালকা মেরুন মেরুন যাচ্ছে। মেরুনটা নিয়ে ওর কালার দেখবে আমি কালার একবার একবার করবে থেকে বলে দেবো এইটা হালকা লাইট পিঙ্কের মধ্যে যাচ্ছে, দেখো এইটা এইটা যাচ্ছে, এইটা তবুও নাও জানো, চলো এটা কালারটাও ভালো হবে না তো, তুমি তো জানো আমার ছেলের গায়ের মা হাতা ঠিক আছে, জুতো নিতে হবে, আমারও জুতো নিতে হবে। ভীষণ জোরে জোরে বক্স চলছে, আওয়াজ হচ্ছে তো কপিরাইট এসে যাবে, তো সেই কারণে আমি মিউট করতে বাধ্য হলাম। তো এখানে হচ্ছে অলরেডি পুজো কালেকশান চলে এসেছে। আমরা যদিও পুজোর কেনাকাটি করতে আসিনি, আমরা এমনি একটু টুকটাক কেনাকাটি ছিল তো কেনাকাটি করতে এসেছিলাম। আর হচ্ছে এই দেখো, তো আমাদের অ্যাকচুয়ালি একটা মানে ছিল যে আমরা সবাই মিলে একটা পিঙ্ক কালার ড্রেস পরবো, তো সেই ব্লগটা আগে চলে গেছে, এটা পরে। তো কোথায় পিঙ্ক কালার ড্রেস পরে আমরা সবাই মিলে গিয়েছিলাম, তোমরা যদি বুঝতে পারো গেস করতে পারো তো কমেন্ট বক্সে জানিও। আর এটা হচ্ছে আমাদের তার ঠিক আগের দিনের ভিডিও, আমি দুটো ভিডিও একসাথে অ্যাড করে দিয়েছি। তো ফাইনালি আমরা এটাই চুজ করেছি, এটাই নিয়েছি। আর এখানে তোমাদের কালেকশানগুলো একটু দেখাচ্ছিলাম, ভীষণ সুন্দর সুন্দর। আর সামনেই আমরা হচ্ছে বেড়াতে যাচ্ছি, তার জন্য কিছু শপিং কেনাকাটি ছিল। তো কোথায় যাচ্ছি কী যাচ্ছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ব্লগ দেখতে থাকো, নিশ্চয়ই বলে দেবো। তারপর আমাদের চলো শপিং করা কমপ্লিট হয়ে গেছে, গিয়েছিলাম তারপর মিয়ামরেও এখানে প্রচুর স্টক ছিল, আমরা একটুখানি খাওয়া দাওয়া করেছি, খাওয়া দাওয়া করে ওখান থেকে বেরিয়ে গেছি। আর এখানে দেখো কি সুন্দর সুন্দর ছিল। আর আমরা যে সময়টা গিয়েছিলাম সেই সময়টা হচ্ছে আগস্ট চলছিল, এখন যদিও সেপ্টেম্বর, বাট সেই সময়টা আগস্ট মাস চলছিল। তো 15 আগস্টের জন্য হ্যাঁ সমস্ত কিছু কেক ছিল। তো আমার এই কেকটা না ভীষণ ভালো লেগেছে আগস্ট মাসের জন্য, এটা মানে যেটা দরকার সেটা জাস্ট একটা সিম্বল দিয়ে দিলে, ভীষণ সুন্দর ছিল এই কেকটা। বাট ওটা আমরা নিইনি, আমরা ছোটো মতন একটা জাস্ট কেক নিয়েছি। তো চলো তাহলে আজকে আমার ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা দেখতে যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে খুব তাড়াতাড়ি একটা নেক্সট ব্লগে, নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, বাই বাই।